আয়াত ২০ ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। অনুবাদ, আর ঘোরাফেরা করবে তাদের পছন্দমতো ফলমূল নিয়ে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। জান্নাতের ফলমূল দুনিয়ার ফলমূলের নামে হলেও সেগুলোর স্বাদ ও গন্ধ হবে ভিন্ন প্রকৃতির। সাদি আল্লাহ তাআলা বলেন, যখনই তাদেরকে কোনো ফল থেকে রিফিক দেয়া হবে তখনই তারা বলবে, পূর্বেও তো আমাদের এই রিজিক দেয়া হয়েছিল, আর তাদেরকে অনুরূপ ফলই দেয়া হয়েছে। সূরা আল বাকারা ২৫। সুতরাং দেখতে ও নামে এক প্রকার হলেও স্বাদ হবে সম্পূর্ণ ভিন্ন। এ সমস্ত ফলের গাছ বিভিন্ন ধরনের হবে। মহান আল্লাহ জানিয়েছেন যে সে সমস্ত গাছের মধ্যে রয়েছে আঙ্গুরের গাছ, খেজুর গাছ, রুম্মান বা বেদানা গাছ, যেমন তাতে রয়েছে বরুই ও কলা গাছ। আল্লাহ বলেন, মুত্তাকিনদের জন্য তো আছে সফলতা, উদ্যান, আঙ্গুর। সূরা আন-নাবা ৩১-৩২। সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও আনার। সূরা আর রহমান ৬৮। আর ডানদিকের দল, কত ভাগ্যবান ডানদিকের দল! তারা থাকবে এমন উদ্যানে, সেখানে আছে কাঁটাহীন কুল গাছ, কাদি ভরা কদলী গাছ, সম্প্রসারিত ছায়া, সদা প্রবাহমান পানি ও প্রচুর ফলমূল, যা শেষ হবে না ও যা নিষিদ্ধও হবে না। সূরা আল ওয়াকিয়া ২৭-৩২। জান্নাতের বাগানে যা থাকবে তার মধ্যে কোরআন যা বর্ণনা করেছে তা খুব সামান্যই, আর এজন্যই মহান আল্লাহ এই সমস্ত ফলমূলকে অন্যত্র একত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার। সূরা আর রহমান ৫২। জান্নাতের ফলফলাদির প্রাচুর্যের কারণে সেখানকার অধিবাসীরা যা ইচ্ছে তা দাবি করে নিবে, আর যা ইচ্ছে তা পছন্দ করবে। সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে, সেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে। সূরা সওয়াদ ৫১ নম্বর আয়াত। এবং তাদের পছন্দমতো ফলমূল। সূরা আল ওয়াকিয়া ২০ নম্বর আয়াত। মুত্তাকিরা থাকবে ছায়ায় ও প্রশ্রবণ বহুল স্থানে তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। সূরা আল মুরসালাত ৪১-৪২ নম্বর আয়াত। মোট কথা, জান্নাতে সব ধরনের যাবতীয় স্বাদের ফলফলাদি থাকবে, যা তাদের আনন্দ দিবে ও যা তাদের মন চাইবে। মহান আল্লাহ বলেন, স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে। সেখানে রয়েছে সমস্ত কিছু যা অন্তর চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়। সেখানে তোমরা স্থায়ী হবে। সূরা আজ-জুখরুফ ৭১ নম্বর আয়াত। তাছাড়া জান্নাতের গাছসমূহের আরেকটি গুণ হল যে সেগুলো কখনও ফল ফলাদি শূন্য হবে না, সবসময় সব ঋতুতে তাতে ফল থাকবে। মহান আল্লাহ বলেন, মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার উপমা এরূপ, তার পাদদেশে নদী প্রবাহিত, তার ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী। সূরা আর রদ ৩৫ নম্বর আয়াত। আরও বলেন, আর প্রচুর ফলমূল যা শেষ হবে না ও যা নিষিদ্ধও হবে না। সূরা আল ওয়াকিয়া ৩৩ নম্বর আয়াত, ৩৪ নম্বর আয়াত। এছাড়া জান্নাতের গাছসমূহ শাখা কাণ্ডবিশিষ্ট ও বর্ধনশীল হবে। আল্লাহ বলেন, আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান, কাজেই তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। উভয় বহু শাখা পল্লব বিশিষ্ট। সূরা আর রহমান ৪৭-৪৯ নম্বর আয়াত। আরও বলেন, এ উদ্যান দুটি ছাড়া আরও দুটি উদ্যান রয়েছে, কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। ঘন সবুজ এ উদ্যান দুটি, কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। সূরা আর রহমান ৬৩-৬৫ নম্বর আয়াত। এ সমস্ত গাছের ফলফলাদির আরও একটি গুণ হচ্ছে এই যে এগুলো হাতের নাগালের মধ্যেই থাকবে, যাতে জান্নাতীদের কষ্ট না হয়। মহান আল্লাহ বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে। দুই উদ্যানের ফল হবে কাছাকাছি। সূরা আর রহমান ৫৫ নম্বর আয়াত। অন্য আয়াতে বলা হয়েছে, সন্নিহিত গাছের ছায়া তাদের উপর থাকবে এবং তার ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। সূরা আল ইনসান ১৪ নম্বর আয়াত। এছাড়া জান্নাতের গাছের ছায়া তা তো বলার অপেক্ষা রাখে না। মহান আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং ভালো কাজ করে তাদেরকে প্রবেশ করাবো জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। সেখানে তাদের জন্য পবিত্র স্ত্রী থাকবে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ছায়ায় প্রবেশ করাবেন। সূরা আন নিসা ৫৬ নম্বর আয়াত। সম্প্রসারিত ছায়া। সূরা আল ওয়াকিয়া ৩০ নম্বর আয়াত। মুত্তাকিরা থাকবে ছায়ায় ও প্রশোভন বহুল স্থানে। সূরা আল মুরসালাত ৪১-৪২ নম্বর আয়াত। তাছাড়া এই সমস্ত গাছের আরও কিছু বর্ণনা রাসূলের হাদিসে বর্ণিত হয়েছে।
কোনো হাদিসে এসেছে যে জান্নাতের কোনো গাছ এমন হবে যার নিচে দিয়ে সফরকারী তার সর্বশক্তি দিয়ে সফর করলেও তা অতিক্রম করতে 100 বছর লাগবে, তারপরেও সে তা শেষ করতে পারবে না। বুখারী 3251, মুসলিম 2828। অন্য হাদিসে এসেছে জান্নাতের গাছের কাণ্ড হবে স্বর্ণের। তিরমিজি 2525। জান্নাতের গাছ বৃদ্ধি করার উপায় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরায়েল রাত্রিতে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করি। তিনি আমাকে বললেন, হে মোহাম্মদ, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবে, তারপর তাদের জানাবে যে জান্নাতের মাটি অতি উত্তম, পানি অতি মিষ্ট, আর এটা হচ্ছে গাছবিহীন ভূমি। এখানকার গাছ হল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর। তিরমিজি 3462 নম্বর হাদিস।